আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। সেই জন্মজয়ন্তীকে সামনে নিয়ে বর্তমান সরকার জাতীয় পর্যায়ে করার জন্য কুমিল্লায় স্থানান্তর করেছে। অথচ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই সালে বাংলাদেশের মাটিতে প্রথমে এই সালে মাটিতে পদার্পণ করেছিল, পা রেখেছিল এবং তার বাল্য স্মৃতি বিজড়িত এই দলিরামপুর স্কুল মাঠে আমরা গত 17 বছর বৈষম্যের শিকার হয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করতে পারি নাই। অতীতে আমাদের জাতীয় পর্যায়ে অনুষ্ঠানে আমাদের ত্রিশালের মাটিতেই হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের কারণে আমরা ত্রিশাল বঞ্চিত হয়েছি। এবারও দেখা যায়, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টের হাসিনা পতনের পর এখন বৈষম্যমুক্ত বাংলাদেশে এখনও দেখা যাচ্ছে ত্রিশালবাসী আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না। এই জন্য আমাদের অতীতেও আমরা আন্দোলন করে জাতীয় পর্যায়ে এই ত্রিশালের মাটিতে নজরুল জন্মজয়ন্তী পালন করেছি। এবারও আমরা আন্দোলন করছি। আমরাও ইনশাল্লাহ আন্দোলন সফল হব। যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ত্রিশালের মাটিতে প্রথম পা রেখেছিল বাংলাদেশের সীমানায়, সেই ক্ষেত্রে রফিজুল্লাহ দারোগা ওনাকে নিয়ে এসেছিল আসানসোল থেকে। আমরা চাই, যদি আমরা মনে করি কাজী নজরুল ইসলাম যদি এই ত্রিশালে পদার্পণ না করতো তাহলে বাংলাদেশের জাতীয় কবিতে, যেহেতু রফিজুল্লাহ দারোগা আমাদেরকে একটি সম্পদ দিয়েছে, সেই সম্পদে আমাদের কাজী নজরুল ইসলাম সেই সম্পদ উনি আমাদের জাতীয় কবিতে রূপান্তরিত হয়েছে। অথচ আমরা ত্রিশালবাসী বঞ্চিত। বারবার কেন বঞ্চিত? বৈষম্য আমাদের বিরুদ্ধে কেন? এটা কথা শুনতে না। গতকাল স্মারকলিপি দেওয়া হয়েছে, দেওয়ার পরে আমি ডিসি স্যারের সাথে পার্সোনালি কথা বলে আসছি যে স্যার, এটা ত্রিশালের মানুষের আবেগের একটা বিষয়, যে সবাই চায় এই জায়গায় হচ্ছে ত্রিশালের আমাদের জাতীয় প্রোগ্রামটা হোক। তো এই মেসেজটা আমরা আপনাদের যেমন আপনাদের কিন্তু অলরেডি আমরা আমরা নজরুলের পূর্ণভূমিতে পূর্ণ দাবিদার। জাতীয়করণের জন্য আমরা রাজপথে নামছি। আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত